أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়াতে সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা যুগেই মানুষদেরকে রহময় করার জন্য, জান্নাতের পথ প্রদর্শনের জন্য, জান্নাতের আমল শেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর বিধিবিধান একদম সর্বস্তরের মানুষের নিকট পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে প্রতি কওমের নিকট আল্লাহর পক্ষ থেকে আয়োজন নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে এই তথ্য আল্লাহ বিশ্ববাসীদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ প্রত্যেক জাতির জন্যই ছিল পথ প্রদর্শক। অর্থাৎ দুনিয়াতে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল অতিবাহিত হয়েছেন বা যত জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। কোরআনের অপর এক আয়াতে আল্লাহ এমনটাও বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি কোনো জাতির জন্য কোনো জায়গার জন্য, কোনো কওমের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য আমার পক্ষ থেকে নবী রাসূলদেরকে না পাঠিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই জাতিদেরকে ধ্বংস করি নাই। অর্থাৎ একজন মানুষকে আখিরাতমুখী করার জন্য, আল্লাহর বিধিবিধানের উপর আমলকারী হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রকার ব্যবস্থাপনা দেওয়ার পরে যখন মানুষ আল্লাহ দ্রোহী হয়ে উঠেছে, তখনই আল্লাহ ওই জাতিদেরকে ধ্বংস করেছেন। আল্লাহর পক্ষ থেকে প্রপার সুযোগ সুবিধা ব্যবস্থাপনা না দিয়ে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন নাই। এরই ধারাবাহিকতায় আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণে আমাদেরকেও নবীজির মাধ্যমে পরিপূর্ণ একটি দ্বীন, ধর্ম, শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আমাদের নবীকে বলা হয়ে থাকে সর্বশ্রেষ্ঠ নবী এবং একটা পূর্ণাঙ্গ শরীয়তের অধিকারী নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং পরিপূর্ণ একটি শরীয়ত, দ্বীন, ধর্ম, ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আলোচনা করছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা যেই রাসূল, যেই নবী আমাদেরকে দান করেছেন, তিনি বিশ্ববাসীর জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন। নবীজি কেমন রহমত ছিলেন, কার জন্য রহমত ছিলেন, এই বিষয়গুলো বিগত 3টি জুমায় আপনাদেরকে বলা হয়েছে। আজকে বলেই এই বিষয়টা শেষ করা হবে। আজকে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত শিশু বাচ্চারা আছে তাদের জন্য নবীজি রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, নবীজি বলেন, আকরিমু আওলাদাকুম ওয়াহসিনু আদাবাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যত মানুষ আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ফরমান হলো, তারা যেন ছোট বাচ্চাদেরকে
ছোট শিশু বাচ্চাদেরকে লালন পালন করে, তাদেরকে সম্মান করে, স্নেহ করে, তাদেরকে ভালোবাসে। ওয়াহসিনু আদাবাহুম, এবং তাদের সাথে যেন ভালো আচরণ করে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না, দয়া করে না, ভালোবাসে না, মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, এমন লোক আমাদের না। নবীজি এটা বোঝাতে চেয়েছেন, যারা ছোট শিশু বাচ্চাদেরকে দয়া করে না, ভালোবাসে না, তারা আমাদের না বলতে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামের নির্দেশ হলো যাদের ছোট শিশু বাচ্চা থাকবে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে ওই পরিবারের মুরব্বীদের উপর, বড়দের উপর শিশুদের লালন পালন করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। এমনিভাবে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদের প্রতি কেমন দয়াল ছিলেন, মায়াল ছিলেন। নবীজি শিশু বাচ্চাদের জন্য কেমন রহমতের নবী ছিলেন। হযরত আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'আল কলাম আন সালাসাতিন عن النائم حتى يستيقظ وعن المبتلى حتى يبرأ وعن الصبي حتى يكبر أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল লেখার ফেরেশতারা তিন ব্যক্তি আমল নামায় কোনো গুনাহ লেখে না। আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কোরআনুল কারীমে যে আমি দুইজন সম্মানিত লেখককে নিয়োজিত করে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার মানুষ তোমরা যেখানে যাই করো না কেন, আমার পক্ষ থেকে নির্ধারিত ওই লেখক দ্বয় ফেরেশতা সব কিছু জেনে যান। আর হাদিসে রাসূলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে নবীজি বলেছেন তিন ব্যক্তি এমন রয়েছে যে তিন ব্যক্তির আমল নামায় গুনাহ ফেরেশতারা লেখেন না। ওই তিন ব্যক্তির একজন হলেন আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, একজন হলো ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি তার স্বপ্নে কিংবা ঘুমের মাধ্যমে যদি কোনো গুনাহের কাজ হয়েও যায়, আল্লাহর নবী বলেন সে যেহেতু ঘুমন্ত, এখনো জাগ্রত হয় নাই, তার আমল নামায় ফেরেশতা গুনাহ লিপিবদ্ধ করেন না। ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, এমনি ভাবে কোনো অসুস্থ মস্তিষ্ক বিকৃত মানুষ, পাগল যতক্ষণ পর্যন্ত না সুস্থ হবে, ওই পাগলের আমল নামায়, মস্তিষ্ক বিকৃত মানুষের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না।
ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবুরা। অনুরূপভাবে একজন শিশু বাচ্চা, একজন নাবালক শিশু, একজন বাচ্চা মানুষ, তার আমলনামায়ও কোনো গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না এই শিশুটা বালক হয়, যতক্ষণ পর্যন্ত না এই শিশুটা সাবালক হয়, পর্যাপ্ত বয়সে উপনীত না হয়, এই শিশু বাচ্চার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা সুন্দর চমৎকার হাদিস, যে একজন বাচ্চা মানুষ, শিশু মানুষ, সে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, সে যতক্ষণ পর্যন্ত বালেগা না হবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত একটা শিশু বাচ্চা সে সাবালক না হয়, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে শিশু বাচ্চা সাবালিকা না হয়, তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসটা বললেন, এই হাদিসটা বলার কারণে আমরা শিশু বাচ্চাদেরকে নাবালক বলে থাকি, তাদেরকে মাসুম নিষ্পাপ মনে করে থাকি, বলে থাকি। কখনো যদি তারা কোনো অন্যায় করেও ফেলে, আমরা তাদের পক্ষ থেকে সাফাই গাই যে ছোট মানুষ, একটা নিষ্পাপ বাচ্চা, সে আর কি বুঝে। এই যে একজন শিশু বাচ্চার প্রতি আমাদের একটা সিম্পেথি, এবং একজন শিশু বাচ্চা তার আমলনামায় গুনাহগুলো কাউন্ট হচ্ছে না, এটা নবীজির এই হাদিসের মাধ্যমেই হয়েছে। সুতরাং দুনিয়াতে যত শিশু বাচ্চা আছে সবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুবক দুনিয়াতে ছিলেন আছেন তাদের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন। বুখারী, মুসলিম সহ হাদিসের অনেক কিতাবে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্যটা একদম নিকটবর্তী চলে আসবে, প্রখর গরম, মানুষ গরমে ঘামতে ঘামতে, মানুষের শরীরের ঘামের সাগরে মানুষ আবদ্ধ হতে থাকবে। এইরকম প্রচন্ড কষ্টের দিন, আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। নবীজি বলেন, ওই 7 শ্রেণীর মধ্যে ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ, যেই শাসক ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, যে দায়িত্বশীল তার দায়িত্বটাকে যথাযথ ইনসাফের ভিত্তিতে আঞ্জাম দিবে। নবীজি বলেন, এইরকম শাসক, এইরকম রাষ্ট্র পরিচালককে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো ওই যুবক, যে যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ এমন যুবককেও আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিসের এই অংশটুকু, যে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, তারা আরশের নিচে ছায়া পাবে। নবীজি যদি এই কথাটুকু হাদিসে না বলতেন, তাহলে যুবক বয়সে যতই ইবাদত বন্দেগী করুক, আরশের নিচে ছায়া পাওয়ার মতো সৌভাগ্য তাদের হতো না। তাহলে নবীজির এই কথার মাধ্যমে যুবকদের জন্য নবীজি রহমত হয়েছে। শুধু তাই নয়,
আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দাড়ি পাকা মুসলমান ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা, এই সম্মান প্রদর্শন করাটা হলো স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে নবীজি বৃদ্ধদের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছে। বৃদ্ধদের সম্মান কত ঊর্ধ্বে আল্লাহ নবীর এই হাদিসের মাধ্যমে উঠল, তাদের সম্মান কত বেশি বৃদ্ধি পেয়ে গেল নবীজির এই হাদিসের মাধ্যমে। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ইন্নী লা আস্তাহয়ী মিন আবদি ওয়া উম্মতি ইয়াশীবু রাসুহুমা ফিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ আমার উম্মতের ওই সমস্ত বৃদ্ধ লোকদেরকে, ওই সমস্ত বৃদ্ধ লোক যারা ইসলাম পালন করতে করতে যাদের চুল দাড়ি পেকে গেছে, এমন বৃদ্ধ, নবীজি বলেন আমার উম্মতের ওই সমস্ত বৃদ্ধ লোক যারা ইসলামের বিধি বিধানগুলো পালন করেছে, করতে করতে তাদের চুল পেকেছে, দাড়ি পেকেছে, সুম্মা আযাবাহুমা ফিন্নার সুম্মা আযাবাহুমা ফিন্নার বা'দা যালিক, এমন অবস্থায় আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। ইসলাম পালন করতে করতে, ইসলাম মানে একজন মুসলমান মানুষ শৈশব থেকেই সে ইসলাম মানে, কিংবা যুবক বয়স থেকেই সে ইসলাম মানে, মানতে মানতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অথবা ধরেন মারা গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ আযাব দিবেন। আল্লাহ নবী বলেন, ইন্নী লা আস্তাহয়ী মিন আবদি, আল্লাহ এমন বান্দাকে আযাব দিতে লজ্জা বোধ করেন। অপর এক বর্ণনায় আসছে, দাড়ি পাতা মুরব্বী মানুষ যখন আল্লাহর কাছে হাত পাতে দোয়া করে, ওই দোয়াগুলো ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। বলেন যে এরকম বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তারা যখন আমার কাছে হাত পাচ্ছে, আমি তাদের কিভাবে ফিরিয়ে দিই? কারণ এই যে এই হাদিসগুলো, নবীজের এই কথাগুলোর মাধ্যমে ইসলাম ধর্মের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের সম্মান আল্লাহর কাছে বেড়েছে, উপরন্তু আল্লাহ নবী তাদের জন্য রহমত হয়েছে। এমনিভাবে দুনিয়াতে যত বাবা মা আছেন তাদের সবার জন্য নবীজি রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। আপনারা সবাই একটি ঘটনা জানেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত ছিলেন। নবীজি তার মেহরাবে একটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় আবার আরেকটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় আবার আরেকটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন। এই তিনবার আমিন বলার পরে নবীজি নেমে আসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে এরকম করতে আপনাকে আমরা আর কখনোই দেখি নাই, আজকে কেন আপনি আপনার মিম্বরের সিঁড়িতে পা রেখে তিনবার আমিন বললেন, অতঃপর নেমে গেলেন? এর রহস্যটা কি আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে নবী, যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই, এইরকম ব্যক্তি ধ্বংস হোক, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বলেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমি আরেকটা সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে,
কিন্তু সে দুরূদ পড়ে নাই, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বললাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বলেছে, ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন যে এই ব্যক্তি যার জীবদ্দশায় তার বাবা মা উভয়কে পেয়েছে, কিংবা বাবা মার দুইজনের একজনকে পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, তারা জাহান্নামে গেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বলেছি। তাহলে এই যে হাদিসের শেষের যে অংশটুকু, যে বাবা মা দুইজনকে পেয়েছে, জান্নাত কামাই করতে পারে নাই, কিংবা দুইজনের একজনকে পেয়েছে, জান্নাত কামাই করতে পারে নাই, এমন সন্তান ধ্বংস হোক, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম নিজে করলেও পারতেন, কিন্তু তিনি নিজেও করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আমিন বলে ওই দোয়াটাকে আরো মজবুত করে নিয়েছেন। আমরা জানি যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, অর্থাৎ উর্ধ্ব জগতে আসমানে যত আল্লাহ সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানের পদমর্যাদায় হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে উর্ধ্ব জগতের সবচেয়ে সম্মানের যিনি, তিনিও বলেছেন আমিন, এবং ইহজগতের যিনি সবচেয়ে সম্মানের, তিনিও বলেছেন আমিন। এমন দোয়া কখনো বিফলে যাবে না। অর্থাৎ যেই সন্তান বাবা মা দুইজনকে পেয়েছে কিংবা একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাহলে এখন এই কথার মাধ্যমে সন্তানদের একটা গুরু দায়িত্ব এসে গেছে, যে বাবা মার সেবা শুশ্রূষা করতে হবে, খেদমত করতে হবে, জান্নাত কামাই করতে হবে। তাহলে বাবা মার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এছাড়া দুনিয়াতে মানুষ আত্মীয়তার যেই সম্পর্ক করে, মানুষের সাথে মানুষের আত্মীয়তার সম্পর্ক হয়, এই আত্মীয়তার সম্পর্ক অনেক সময় আমাদের জন্য একটা নিয়ামতের উপলক্ষ হিসাবে দাঁড়ায়। একজন গরিব মানুষ তার আত্মীয় ধনী মানুষ তার বিপদ আপদে ধনী আত্মীয় থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন। এরকমভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের উপকার একজন আত্মীয় আর একজনের আত্মীয় পেয়ে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত আত্মীয়দের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন। যেমন তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআন। অর্থাৎ যে ব্যক্তি একটা বৈধ আত্মীয়তাকে কোনো শরীয়ী কারণ ছাড়া ছিন্ন করে দিল, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কোনো বৈধ কারণ, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শরীয়ত যে সমস্ত কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বৈধতা দিয়েছে, এমন কোনো কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জাহান্নামে যাবে। যেমন গ্রামে বিয়ে করছিল, বিয়ে করার পর শহরে চাকরি করে, এখন গ্রামের বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, সেবা শুশ্রূষা তার বরণ পোষণ দেওয়ার নাম খবর নাই, শহরে এসে আরেকটা অবৈধ সম্পর্ক করে ওইখানে বিয়ে করে ফেলছে। আগের সম্পর্ক একদম টোটালি ভাবে আর কোনো খোঁজ খবর নেয় না, বরণ পোষণ দেয় না, আগের সম্পর্ক ছিন্ন করে ফেলছে। এখানে শরীয়ত কোনো কারণ ছিল না। নবীজি বলেন, এইরকম সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এরকম আরো যত হতে পারে। অনেক সময় কোন আত্মীয় একটা সরকারি মন্ত্রণালয়ে, একটা সরকারি অফিসে ভালো একটা জব করেন, কোনো কারণে আরেক আত্মীয়র কোনো একটা কাগজ, কোনো একটা সিগনেচার কিংবা অন্য কোনো ইনফরমেশন জানার দরকার, এখন তাকে দেখেও না চেনার বান করা, আত্মীয়তার পরিচয়টায় না দেওয়া, নিজেকে লুকিয়ে রাখা, বৈধ পরিচয়টাকে ছিন্ন করে রাখা। নবীজি বলেন, এমন বৈধ আত্মীয়তার সম্পর্ক
শরীয়ত সম্মত কারণ ছাড়া যারা ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে দুনিয়াতে যত আত্মীয়তার সম্পর্ক আছে এই আত্মীয়তার জন্য নবীজির রহমত। কারণ এখন যাদের সাথে যাদের আত্মীয়তার সম্পর্ক আছে তারা চিন্তা করবে যে আমরা যদি দুনিয়ার কোনো হীন স্বার্থে সম্পর্কটা ছিন্ন করি তাহলে তো আল্লাহ জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে জুড়ে রাখতে হবে, ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, বুখারী শরীফের এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حب أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি এটা চায় যে তার সম্পদগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, যেই ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ আমাকে সচ্ছলতা দান করুক, যেই ব্যক্তি এটা চায় যে তার রিজিক বেড়ে যাক, তার রিজিক প্রশস্ত হয়ে যাক, এটা যেই ব্যক্তি পছন্দ করে, ওয়াইনসালাহু ফি আসারি, অথবা এবং যেই ব্যক্তি এটা চায় এটা পছন্দ করে আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দান করুক। দুইটা, একটা হলো কেউ যদি চায় যে আল্লাহ আমাকে সচ্ছলতা দান করুক, এবং কেউ যদি চায় আল্লাহ আমাকে অনেক দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখুক, আমাকে দীর্ঘজীবী করুক আল্লাহ। নবীজি বলেন তাহলে এমন প্রত্যাশী ব্যক্তিকে ফাল ইয়াসিল রাহিমাহু, তার আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে। যদি কেউ চায় যে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুক, রিজিক বাড়িয়ে দেব, কিংবা আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দেব, এই দুইটা আল্লাহ আমাকে দান করুক, নবীজি বলেন ফাল ইয়াসিল রাহিমাহু, এমন ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। কিন্তু আমরা অনেক সময় এর বিপরীত চিন্তা করি, মনে করি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেই তো খরচ, আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখলেই তো টাকা খরচ হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, খোঁজখবর নিতে হবে, সময় যাবে। কিন্তু নবীজি সম্পূর্ণ উল্টা একটা থিওরি দিলেন যে আসলে এমন না। তুমি যদি তোমার হায়াতকে বাড়িয়ে নিতে চাও, তুমি তোমার রিজিককে বাড়িয়ে নিতে চাও, তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। এমন ঘটনা সমাজে শোনা যায় যে সন্তান বাবা মার সাথে অনেক বেশি খারাপ আচরণ করত, দেখা গেছে ওই সন্তান যুবক বয়সে মারা গেছে, কিন্তু বাবা অনেক দীর্ঘ সময় হায়াতে রয়েছে। এগুলো মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবায়ন, এই হাদিসের ফল। এজন্য আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক জুড়িয়ে রাখবো, আল্লাহ আমাদেরকে দীর্ঘায়ু দান করবেন, আল্লাহ আমাদের রিজিক প্রশস্ত করে দিবেন, বাড়িয়ে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আত্মীয় স্বজনদের জন্য রহমত। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়াতে হাফেজে কুরআন, যারা আল্লাহর কুরআন মুখস্থ করে, তাদের জন্য নবীজি রহমত। যেমন তিরমিজি শরীফ আর ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাবহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি আল্লাহর কুরআনকে মুখস্থ করলো, ফাল হাল্লালা হালালাহু, কুরআনে আল্লাহ যা করতে নির্দেশ দিয়েছেন সেগুলো সে করলো, ওয়া হাররামা হারামাহু, যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে সে বিরত থাকলো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ এমন ব্যক্তিকে জান্নাত দান করবেন, ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি,
কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং এমন কোরআনে হাফেজের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন যাদের সবার জন্য জাহান্নাম অবধারিত ছিল। তাহলে এই হাদিসটা যারা হাফেজ কোরআন তাদের জন্য রহমত হয়েছে, কারণ এই হাদিস নবীজি না বললে কিন্তু হাফেজরা এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারতেন না। এজন্য অনেক সময় দেখবেন আমরা সাধারণ মাদ্রাসায় দান করার কথা বললে মানুষ কম দান করে, কিন্তু যদি বলে এটা হাফেজি মাদ্রাসা মানুষ বেশি দান করে। কারণ চিন্তা করে আমার অনুদানের মাধ্যমে একটা ছেলে যদি হাফেজ হয়, হয়তোবা সে সুপারিশ করার সুযোগ পেলে আমার কথাটাও বলতে পারে। এবং আমরা অন্যান্য মাদ্রাসার মধ্যে অন্যান্য লাইনও আছে হাফেজি ছাড়া, সেগুলোর মধ্যে পড়ানো থেকে আমরা হাফেজি পড়ানোর প্রতি অভিভাবকরা বেশি আগ্রহী হয়ে থাকেন, কারণ নবীজির এই হাদিসের মাধ্যমে। তাহলে দুনিয়ার সব হাফেজরাও হাফেজদের জন্য নবীজি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। শুধু তাই নয়, দুনিয়াতে যারা আলেম, তিরমিজি শরীফের হাদিস আসছে তাদের জন্য নবীজি রহমত হয়েছেন। যেমন হাদিসে আসছে নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেছেন যে একজন ভালো আলেম, আমলওয়ালা আলেম, যে আলেম আল্লাহর বিধিবিধান নবীর তরিকায় জীবনে বাস্তবায়ন করেন, এইরকম একজন আমলওয়ালা আলেমের মর্যাদা হলো ওই রকম যেমন আমার একজন ন্যূনতম সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। একজন আলেমের জন্য নবীজির এই কথা থেকে ফজিলতের আর কি হতে পারে। আলেমের উদাহরণটা নবীজি স্বয়ং নিজের উপর দিয়ে দিয়েছেন যে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা, সবচেয়ে নিম্ন স্তরের একজন সাহাবী আর আমি নবী, আমাদের দুইজনের মর্যাদার মধ্যে ব্যবধানটা যেমন একজন আবেদ উম্মত যে আলেম না, তার সাথে একজন আলেমের মর্যাদাটা এতটা তারতম্য। তাহলে আলেমদের জন্য নবীজি রহমত। অনুরূপভাবে আশ্চর্য একটা তথ্য দিয়ে আপনাদেরকে, নবীজি সমস্ত বিধর্মী কাফেরদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্ববাসীর মধ্যে কাফেররাও আছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, যে আমি আমার রাসূলকে সব মানুষের জন্য প্রেরণ করেছি। ওই সব মানুষের মধ্যে কাফেররাও আছে। শুধু তাই নয়, আপনি নবীজির হাদিসগুলো, নবীজির যত হাদিস আছে আপনি যদি তন্ন তন্ন করেও খুঁজেন, একটা হাদিসও পাবেন না যে নবীজি উম্মতদেরকে এই দোয়া শিখিয়ে গেছেন কিংবা নবীজি এই দোয়া করছেন যে আল্লাহ সব কাফেররা সমূলে ধ্বংস হয়ে যান। যদি নবীজি এই দোয়া করে যেতেন, একটা কাফেরের বাচ্চা দুনিয়া বেঁচে থাকতো না। এটাই সত্যি। তাহলে যেই নবী কাফেরদের জন্য ধ্বংসের দোয়া করে যান নাই, উম্মতদেরকে শিখিয়ে যান নাই, সেই নবী কাফেরদের জন্য রহমত। এবং এই ঘটনাটা নবীজির জীবনেও বাস্তবায়ন করে নবীজি দেখিয়ে দিয়েছেন। তায়েফের ময়দানের প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। নবীজিকে যখন অফার করা হয়েছে যে আপনি বলেন 2 পাহাড় একসাথে করে দেওয়া হোক, মাঝখানে তায়েফবাসী 2 পাহাড় চিপাই করে একদম সমুদ্রে ধ্বংস হয়ে যাবে, নবীজি তখন দোয়া করেছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আপনি আমার এই জাতিকে মাফ করে দেন, তারা তো আসলে বুঝে না, তারা অবুঝ, তারা আমি নবীকে চিনে না, জানে না, সেজন্য তো আমাকে মানে না। তাহলে নবীজি কাফেরদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। কিন্তু এখন দেখা যায় যে আমরা মুসলমানরা শত্রু চিনতে ভুল করি, যেখানে কোরআন হাদিস সবসময় প্রমাণ করে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু হলো 2 জাতি, ইয়াহুদ জাতি আর মুশরিক জাতি। যারা শিরক করে তারা এবং ইহুদিরা, এরা কিয়ামত পর্যন্ত ঈমানদার মুসলমানদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। এটা 6 পারার সর্বশেষ আয়াত, সূরা মাইদার আয়াত। কিন্তু আমরা অতি সুশীল সাজতে গিয়ে আমরা শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে দাড়ি টুপি দিয়া তাদেরকে মনে করেন প্রোটেকশন দেয় যে না, তোমরা তোমাদের
ইবাদতবন্দি করা, তোমাদেরটা আমাদের মতোই, নাউজুবিল্লাহ। এবং কিছু নালায়েক অসভ্য তারা এরকম বলে যে আল্লাহ শুকর আদায় করতেছি যে অনেকদিন পরে পূজা মণ্ডপে আসতে পারছি, এইরকম ইত্রামি করে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন যে এই মুশরিকরা এবং ইহুদিরা সারা জীবন সবচেয়ে বেশি কষ্ট মুমিনদেরকে দিবে। ওই পূজার উৎসব ভালো করে শেষ হইতে পারলো না, এই কোরআনকে পাও দেয়া পদদলিত করলো। আমরা যাদেরকে সিম্পিতে দেখাই তারা আসলে আমাদের প্রতি কোনো সময়, আমাদের ধর্মের প্রতি তারা মানে সম্মান নাই, তো তাদের কোনো ধরনের সম্মান নাই। নয়তো মানুষ কোন জিনিসকে অসম্মান করে, যেই জিনিসের সাথে সে পারে না। হিংসা করে কার সাথে? যে আমার থেকে বেশি সুন্দর, আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে বেশি টাকাওয়ালা, তার সাথে তো আমি হিংসা করবো। কোরআন এমন এক গ্রন্থ, কিয়ামত পর্যন্ত সমস্ত কুফফার জাতি মিলেও কোরআনের একটা আয়াতের অংশ পর্যন্ত বানাতে পারবে না। এই জন্য কোরআনের প্রতি তাদের হিংসা। বরঞ্চ কোরআন যদি কেউ একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে গবেষণা করতে থাকে, সেই ব্যক্তি অবশ্যই মুসলমান হয়ে যাবে। এটা কোরআনের চ্যালেঞ্জ। ফাতু বিসূরাতিন, যে একটা সূরা, একটা আয়াত পারলে আনো কোরআনের মধ্যে, কিন্তু যখন তারা না পারে তখন তারা কোরআনে আগুনে পোড়ায়, যখন তারা না পারে তখন তারা কোরআনে লাঠি মারে, নাউজুবিল্লাহ। এইরকম কর্মকাণ্ড করে। এর অনেকগুলো দায় আমাদের নিজেদেরও আছে। অন্যতম দায় হলো যখনই এই ঘটনা ঘটে আমরা মিছিল বের করি, কিছুদিন পরে মিছিল তার প্রতিদিন বের করা হয়, মিছিল শেষ, আবার কিছুদিন পরে এটা আবার এইরকম কোরআন হয়, কোরআনে লাথি মারে, কোরআনের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করে। আমরা যদি প্রপার আন্দোলনে যেতাম, যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতির জন্য তার সম্মানহানি হয় এমন কোনো কথা বললে, কাজ করলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, যেই নবী সমগ্র বিশ্বের জন্য রহমত, ওই নবীর উপর প্রেরিত কোরআন ওই নবীর ইজ্জত সম্মানকে অপমানও করবে, ওই রকম ব্যক্তির জন্য দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ আইনে তাদের মৃত্যুদণ্ড হবে। এবং এই শাস্তি 7 থেকে 15 কর্মদিবসের ভিতরে বাস্তবায়ন করতে হবে, এটা রাষ্ট্রীয় আইন হবে। বাস, এই দাবি যদি করা হতো, এই দাবি বাস্তবায়ন হতো, দ্বিতীয়বার আর কেউ এরকম কাজ করতো না। আমরা হুজুকে চলি, প্রপার কোন স্টেটমেন্ট আমরা যাই না, এবং এটা আমরা কি অপ্রয়োজনে মনে করে ফেলি। মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ অন্য একটা রূপ সেদিন জাহির করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে আল্লাহ হলেন রহিম, দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করেন। যারা আল্লাহর বিধান মানে তারা যেই নিয়ামত ভোগ করে, যারা আল্লাহর বিধান মানে না তারাও ওইরকম নিয়ামত ভোগ করতে পারে। অনেক ক্ষেত্রে তারা আরো বেশি ভালোটা ভোগ করে, কারণ দুনিয়াতে আল্লাহ সবাইকে এই সুযোগটা দিয়ে রাখছেন। কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহ নিজেই বলবেন যে আজকে রাজত্বটা কার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে একজন পরাক্রমশালী মালিকের রাজত্ব চলবে, এবং ঘোষণা হতে থাকবে আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুতাজাব্বিরুন, যে আজকে দুনিয়ার অহংকারীরা কোথায়, ক্ষমতার অধিকারীরা কোথায়, আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায়। এরকম হুঙ্কার ছোড়া হবে। এই হুঙ্কারের পরে সব নবীরা সাজদায় করে যাবেন, সবাই। কারণ তখন আসলে যে যার ক্ষমতা সম্পর্কে জানে সে তাকে তত বেশি সম্মান করে। আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি পাওয়ার, আল্লাহর আদালতটা কতটা নির্মম হবে সেটা নবীরাই তো ভালো জানেন। সব নবীরা সাজদায় করে যাবেন। সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, কঠিন পিপাসায় মানুষ পিপাসাগ্রস্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে তার উম্মত অনুযায়ী একটা পান করার পেয়ালা দান করবেন, পানপাত্র দান করবেন। যেন মুসা আলাইহিস সালামের 1 কোটি উম্মত আছে, 1 কোটি পান পেয়ালা দেওয়া হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 কোটি উম্মত আছে, 100 কোটি পান পেয়ালা দান করা হবে, পান করানো হবে। সব নবীর এক একটা হাউস থাকবে, ওই হাউস থেকে সব নবীরা তার উম্মতদেরকে পানি পান করাবেন। যে এই পানি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের আর পানির পিপাসা লাগবে না। আমাদের নবী বলেন, আমি আল্লাহর উপর প্রশংসা করি, আমি গর্বিত
যে আল্লাহ তাআলা আমাকে সব নবীর যত উম্মত তার থেকে বেশি উম্মত আমার, এবং সব নবীর যতগুলো হাউস তার থেকে বড় হাউসের মালিক আমি। নবীজি বলেন আমার ওই হাউসের নাম হলো হাউজে কাউসার। এখন একজন উম্মত নবীর কাছে আসতে চাইবে পানি পান করার জন্য, নবীজিও দেখবেন, ওই উম্মতও দেখবে, মাঝখানে ফেরেশতা বাধা দিয়ে দিবে। নবীজি বলবেন কেন বাধা দিলে? ফেরেশতা তখন বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, আপনার এই উম্মত ছিল, আপনার এই উম্মত জীবিত থাকা অবস্থায় আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছিল, এই কোরআনকে অবমাননা করা হয়েছিল, এই কোরআনের বিধানকে বিকৃত করা হয়েছিল, আপনার যে সুন্নত ছিল সুন্নতকে অবমাননা করা হয়েছিল, আপনার সুন্নতকে বিকৃত করা হয়েছিল, কিন্তু আপনার এই উম্মত কোনো প্রতিবাদ তো দূরের কথা, তারা কোনো ধরনের ভ্রুক্ষেপ করে নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলবেন সুহকান সুহকান, রোহ রোহ, দূর হয়ে যা, দূর হয়ে যা। নবীজি এমন উম্মতকে আর পানি দান করবেন না। প্রতিবাদ করা আমাদের দায়িত্ব, এটা ঈমানের অংশ। হাউজে কাউসার যদি আমরা পান করতে চাই, আশাবাদী হয়ে থাকি, তাহলে ইসলামের অবমাননা হলে, ইসলামের নবীর অবমাননা হলে প্রতিবাদ করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এটা দাবি উত্থাপন করতে হবে। রাষ্ট্রীয় অনেক বিষয়ের জন্য এরকম আইন আছে, সুতরাং এই আইন হওয়াটা অযৌক্তিক না, এটা যৌক্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদেরকে বলছি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্যই রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। শিশুদের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, বৃদ্ধদের জন্য রহমত, আর অন্যান্যগুলো বাদ দিলাম। এই তিনটা যদি আপনি ধরেন, আমরা এই তিনটা কোনোটা থেকে খালি না। হয়তো আমরা কেউ এখন শিশু, নয়তো যুবক, নয়তো বৃদ্ধ, এইটা আমাদের পরিচয়। হয়তো শিশু, নয়তো যুবক, নয়তো বৃদ্ধ। এই সবার জন্য নবীজি রহমত, নবীজি গোটা উম্মতের জন্য রহমত। যেমন বুখারী শরীফের হাদিসে আসছে, ওই যে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা হওয়ার পরে আমাদের নবীও সাজদা দিয়ে অবস্থা থাকবে। নবীজি বলেন আখিরু লাহু সাজিদান, আমি নবীও সাজদা অবস্থায় থাকবো। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাক, আপনার মাথাটাকে উঠান। ওয়াকুল ইসমা আলাক, এবং আপনি বলেন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি যেটা চাবেন আপনাকে সেটা দান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন সব সুপারিশগুলো কবুল করা হবে। আপনি মনে করেন এই সুযোগ যদি আমাদেরকে দেওয়া হতো, সবার আগে কার কথা আসতো? হয়তো আমার বাবা মার কথা, মেয়ের কথা, ছেলের কথা, সন্তানের কথা। এটাই তো স্বাভাবিক। নবীজিরও তো এরকম আশাটাই যৌক্তিক ছিল বেশি, কিন্তু নবীজি বলেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। নবীজি বাবার কথা বলেন নাই, মারও কথা বলেন নাই, নবীজি তার মেয়েদের কথা বলেন নাই, নাতি নাতনিদের কথা বলেন নাই, বলছেন ফায়াকুলু উম্মতি উম্মতি। বরঞ্চ দরকার ছিল নবীজির বাবার কথা বলার। বাবাকে জীবনে দেখেন নাই, 7-8 বছর বয়সে মাকে নিজে দাফন করছেন, মায়ের স্নেহ মায়া পান নাই। যারা মার বয়সে ছিলেন তাদেরকে দেখতে নবীজি ইমোশনাল হয়ে যেতেন, মার কথা বলেন নাই, সব বলছেন উম্মতি উম্মতি। এটা আর কেউ বলবে না, বলছে আমার বাবা কি বলবে? আমার বাবা আমার পরিচয় দেওয়ার জন্য পালাবে, আমার মাও পালাবে। আপনার মাও পালাবে, আপনার থেকে পরিচয় দিবে না। মনে করবে এই ছেলেকে পরিচয় দেওয়ার কোন বিপদে পড়বো, আমার লিখে দেওয়া লাগতে পারে। এটা কোরআনের কথা। আমার ভাই আমার থেকে পালাবে, পালাবে, আমি চিনবো আমার মাকে। আমার মা বলবে না আমার বিয়ে হয়নি, বাচ্চার প্রসব তার পরের কথা। তো ওই কঠিন সময়ে আমাদের নবী বাবার কথা, মার কথা না বলে বলবে উম্মতি উম্মতি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফায়াকুলু ইনতালিক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে রাসূল, আপনাকে আল্লাহর পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে, আপনার যে উম্মতের অন্তরের মধ্যে একদম সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান আছে, আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তারা ভয়ে লুকাবে তাদের বিপদের জন্য। কিন্তু আমাদের নবী আমাদের পরিচয় দিবন্ত জাহান্নাম থেকে আমাদেরকে বের করে জান্নাতে দিবেন।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য, গোটা উম্মতের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। এজন্য আমাদের উচিত সেই নবীর শাফায়াত নেওয়ার জন্য, সেই নবীর উম্মত হিসাবে নিজের পরিচয়টা জাহির করার জন্য জীবদ্দশায় নবীর এতাআত করা, নবীর অনুসরণ করে জীবনকে পরিচালনা করা। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবীজির ভালোবাসা লালন করার, পালন করার, নবীজির অনুসরণ করে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে। আমি যারা পরে আসছি তারা কবুল করুন।